করে 27টা ছেলে মেয়ে আছে। এই 27টা ছেলে মেয়েকে আমি ছেড়ে দেবো? আমার স্কুল শূন্য হয়ে যাবে। এটা আমার স্কুল, আপনাদের স্কুল নয়। আপনারা গলায় দড়ি বাঁধা বাসিন্দা, আপনাদের এটা স্কুল নয়। হাউমাউ করে কাঁদছেন সৌমেন শিকদার, গলায় দড়ি পাড়া প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক। নেতাজির জন্মদিনে পতাকা উত্তোলন করতে গিয়ে আবেগে ভেঙে পড়েন। তার সাধের স্কুল বন্ধ হওয়ার মুখে। 2006 সালেও যখন শত শত ছাত্রছাত্রী তার স্কুলে পড়ত, এখন তার স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা কমতে কমতে বিপদ সীমায় এসে দাঁড়িয়েছে। তার বক্তব্য ইতিমধ্যেই ভাইরাল। সকলেই প্রচুর শেয়ার করছেন, সকলেই তার মনোভাবকে স্যালুট ঠুকছেন। দীর্ঘদিন কর্মজীবন আছে, আমি স্কুলকে ভালোবেসে যাব। আপনারা একটু দেখবেন, গলায় দড়ি বাঁধা যারা আছেন, বাচ্চাদেরকে এখানে ভর্তি করার একটা ব্যবস্থা করুন। ক্লাস 4-এ আমাদের এবার 91টা স্টুডেন্ট আছে, আমি 27 জনকে ছেড়ে দেবো। আমাদের স্কুলের স্টুডেন্ট দাঁড়াবে 60টা। আপনাদের ভালো লাগবে তো? এই স্কুলটা বন্ধ হয়ে যাবে আগামীতে, আপনাদের গ্রামের এই স্কুল বন্ধ হয়ে যাবে। যদিও ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক। আমরা যোগাযোগ করেছিলাম সৌমেন বাবুর সঙ্গে। ভালো স্কুলে ভর্তি করতে গেলে সেই স্কুলের 2 কিলোমিটারের মধ্যে প্রাথমিক শিক্ষা নিতে হবে, তাই তার স্কুল ফাঁকা। এই কমার কারণটা হচ্ছে আমাদের এখানে আমাদের স্কুলটার মানে পার্শ্ববর্তী ভালো হাই স্কুল হচ্ছে বেথরডহরি জেসিএম হাই স্কুল, এবং মেয়েদের হচ্ছে বেথরডহরি গার্লস হাই স্কুল। কয়েক বছর আগে থেকে স্কুলগুলো ঠিক করে দেয় যে সেই স্কুলের 2 কিলোমিটারের মধ্যে যে সমস্ত স্কুল আছে সেই স্কুলের স্টুডেন্টরাই ওই দুটো স্কুলে ভর্তি হতে পারবে। এবার আমাদের স্কুলের দূরত্ব সেই স্কুলগুলো থেকে আনুমানিক 3-4 কিলোমিটার হবে। কাজেই সেই স্কুলগুলো আমাদের স্টুডেন্টকে আর ভর্তি নিচ্ছে না। 200 স্টুডেন্ট অন্য জায়গায় গিয়ে প্রায় ভর্তি হচ্ছে, আমার স্কুলটা পুরো ফাঁকা হয়ে যাচ্ছে। কিন্তু এখানেই প্রশ্ন তুললেন নিন্দুকেরা। প্রধান শিক্ষক মহাশয়ের সন্তান কোন স্কুলে পড়েন? উত্তর এলো শহরের নামি এক বেসরকারি স্কুলে। আচ্ছা সৌমেনবাবু, আপনার ছেলে মেয়ে কজন? আমার এক ছেলে এক মেয়ে। তারা কোন স্কুলে পড়ে? ওরা বেথরডহরি সেন্ট জেভিয়ার স্কুলে পড়ে। বেথরডহরি সেন্ট জেভিয়ার স্কুল, ওটা তো বোধহয় বেসরকারি না? হ্যাঁ, প্রাইভেট স্কুল। ব্যাস, উত্তর তো মিলেই গেল। সৌমেনবাবু অনেক কষ্ট করে একটি সরকারি স্কুলে শিক্ষকতা করার সুযোগ করে নিয়েছেন, ওনার মিসেসও তাই। কিন্তু সন্তানের লেখাপড়া হবে নামি বেসরকারি স্কুলে। সৌমেনবাবু, এরপর আপনার কান্নার শোভা পায়? ঢুকছে সরকারি স্কুলগুলি। হিন্দু হেয়ার স্কুলে এখন ছাত্র নেই, নামি দামি সরকারি কলেজগুলিতে ছাত্রছাত্রী নেই, অথচ একটি শিক্ষিত জাতি তৈরির জন্য সরকারি স্কুলে চাকরির চেষ্টা চালাচ্ছেন সকলেই। চ্যারিটি বিগিনস অ্যাট হোম। সৌমেনবাবু, আপনাকে চ্যারিটি করতে বলছি না, কিন্তু আপনি যে শিক্ষা ব্যবস্থার স্তম্ভ, সেই শিক্ষা ব্যবস্থাকেই যদি অবিশ্বাস করেন তাহলে চলবে কেন? নিজের মেয়েকে আগে সরকারি স্কুলে পড়ান, তারপরে আপনার বক্তব্য তো ইতিমধ্যেই ভাইরাল। ক্যালকাটা নিউজ।